হ্যালো বন্ধুরা, শিল্পার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি বাপের বাড়ি। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমি রান্না করবে মামার বাবা আমার জন্য মাটন। তো চলো মাটনটা কীভাবে রান্না করে তোমাদেরকে দেখাবো। এইরকম মাটন। তো প্রথমে আলুটা ভেজে নিয়েছে দেখো, তারপর তেল দিয়ে গোটা গরম মশলাগুলো একে একে দেবে, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে। দেখো, তো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যতক্ষণ লাল লাল করে ভাজা হয় ততক্ষণ ভেজে নেবে। তো আমরা তো মায়ের হাতে মাটন খাই রবিবারের দিন, কিন্তু আজকে আমার বাবা আমার জন্য রান্নাটা করছে। তো এই দেখো দিয়ে দিল শুকনো লঙ্কা। এবার এতে দিয়ে দেবে আদা রসুনের পেস্ট। এই দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিল। এবার এটাকে ভালো করে কষিয়ে নাড়তে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ। এবার এতে দিয়ে দেওয়া হবে টমেটো। টমেটো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ নাড়তে হবে টমেটোটা ভালো করে, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় সেই জন্য ভালো করে নাড়তে হবে। আদা রসুনের গন্ধটা যাতে ভালো চলে যায় সেই জন্য। এই দেখো মশলাটার মধ্যে নুন দিয়ে দিল। এবার নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে মশলাটা। এবার দেখো টমেটোগুলো যেহেতু সিদ্ধ হচ্ছে না সেই জন্য বাবা একটু খুন্তি করে টমেটোগুলো গেলে দিচ্ছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোটা। তারপরে দেখো খানিকটা চর্বি দিয়ে দিল মশলার মধ্যে যাতে একটু মশলাটা তেল তেলে ভাব হয়। এবার দেখো এর মধ্যে দিয়ে দিল জিরে গুঁড়ো। জিরেটা দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ। এই দেখো হলুদ দেওয়া হয়ে গেছে। এবার আবার মশলাটা ভালোভাবে নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর বাবা দেখো মশলাটার মধ্যে দিয়ে দিল মিট মশলা। মিট মশলা দিয়ে আবার খানিকক্ষণ নেড়ে ছেড়ে নিতে হবে মশলাটাকে। তারপর যখন দেখবে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর আদা রসুনের গন্ধ আসছে না, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা। এই দেখো বাবা এবার মাংসটা দিয়ে দিল মশলার মধ্যে। মশলাটার মধ্যে মাংসটা দিয়ে দিল, তার মধ্যে ভাজা আলুটাও দিয়ে দিল। এবার এই দুটো ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার মধ্যে কষিয়ে কষিয়ে। ঢাকা দিয়ে দিয়ে এটা মাংসটাকে কষাতে হবে আর মাঝে মাঝে নাড়তে হবে। দেখো বাবা এবার ঢাকা দিয়ে দিল। দেখো ঢাকনা খুললে দেখো আবার বাবা নাড়াচাড়া করছে মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছে আবার ভালো করে। নাড়াচাড়া করার পর দেখো আবার ঢাকনা দিয়ে দিচ্ছে মাংসটাকে। ঢাকনা আবার খুলে দিয়ে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছে। গরম জল দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। গরম জল দিয়ে দেখো এবার মাংসটাকে হতে দেবে। খাসির মাংস হতে একটু দেরি হয় সেই জন্য কড়াইয়ে অনেকক্ষণই হবে মাংসটা। আর দেখো বাকি চর্বিটুকু দিয়ে দিল, দিয়ে এবার ঢাকা দিয়ে দিল। এই দেখো খাসির মাংস হয়ে গেছে রেডি। এবার আমি খেতে যাবো। এই দেখো আমার খেতে দিয়ে দিয়েছে মা। এই দেখো ছোটো মাছ ভাজা, দেখো শুশুনি শাক ভাজা, আর এটা হচ্ছে একটা সবজি, আর এইটা হচ্ছে মাটনটা। চলো আমি খাবো এবার। দেখি বাবা, মায়ের হাতে তো মাটন সবাই খেয়েছি, এবার দেখি বাবা কেমন রান্না করেছে মাটনটা। তো চলো খেয়ে বলি। দেখো মাটনটা কি সুন্দর কুক হয়েছে, দেখি মনে হচ্ছে খেতে ভালো হবে। ভালো হয়েছে একদম। তো চলো তোমাদের সঙ্গে পরে ভিডিওতে দেখা হবে।